দেখুন, যদি এইরকম ঘটনা ঘটে এটা খুবই নিন্দনীয় ঘটনা এবং বিক্ষোভ হওয়াটাই স্বাভাবিক। কারণ যে সমাজ তৈরি করে দিয়ে গেছে বিগত সরকার, যে অসুখ তৈরি করেছে সমাজে, সেই অসুখটা এত তাড়াতাড়ি সারবে না। সেটা সমাজে বিদ্যমান আছে। কিন্তু আমাদের সরকার, আপনারা জানেন যে গুন্ডা দমন আইন এনেছে এবং যারা এই ধরনের কাজ করবে অলরেডি আটক হয়েছে 4 জন এবং যে এরকম ঘটনা ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি সরকার দেবে। এটা আমরা হলফ করে বলতে পারি, এটা আপনারা মিলিয়ে নেবেন। এটা বিগত সরকার নয়, এই সরকার জনদরদী সরকার, এই সরকার মানুষের সরকার। যে এই ধরনের কাজ করেছে সে শাস্তি পাবে। দেখুন, সরকারের বয়স কত? 2 মাসও তো হয়নি। একদিনেই কি একটা আপনার ক্যান্সার হয়েছিল, ক্যান্সার 1 মাসে সেরে যাবে এটা আপনি ভাবেন? তা নয়। এই যে আইন আনা হচ্ছে, শাস্তি পাক, ঠিকঠাক গ্রেপ্তার হোক, সাথে সাথে গ্রেপ্তার। আগে তো খুঁজেই পাওয়া যেত না। আগে তো বলতেন তদন্ত হোক, ওটা বিরোধীরা করেছে, ওটা খতিয়ে দেখতে হবে, নিজেদের মতো করে স্ক্রিপ্ট লিখে ফেলতেন। এখন কিন্তু হবে না, সাজানো ঘটনা এটা কিন্তু এখন আর চলবে না। এখন সরকার সাথে সাথে তদন্ত করবে এবং সাথে সাথে গ্রেপ্তার হয়েছে, কারোর ছুট নেই। যে অন্যায় করবে তারই শাস্তি হবে। আপনারা দেখে নেবেন, আপনারা মিলিয়ে নেবেন। কিন্তু আবার বলছি, যে পচন ধরিয়েছে সমাজে বিগত সরকার, সেই পচনটাকে সারাতে একটু টাইম লাগে। আপনারা নিশ্চয়ই আশা করি সেটুকু টাইম দেবেন এবং আমরা আবার বলছি, এই সরকার যথার্থ ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক শাস্তি। এই ধরনের ঘটনা, একটা নাবালিকাকে এইভাবে ধর্ষণ, এটা ক্ষমার অযোগ্য। একটা ঋতব্রত তৃণমূল, একটা কালীঘাট তৃণমূল। আমরা তো বলেছিলাম ক্ষমতা থেকে চলে গেলে আর এই পুলিশ সরিয়ে নিলে তৃণমূলের কিছুই থাকবে না। তো আপনারাও দেখছেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। ক্ষমতাও নেই, পয়সা কামাতেও পারবেন না, তো স্বভাবতই যেখানে ক্ষমতা আছে সেদিকেই ধাবিত হচ্ছে। এই যে মা শারদাময়ী মা, কত কথা, সেগুলো আজ সব হারিয়ে গেল। সবাই ক্ষমতার দিকেই দৌড়াচ্ছে। ঋতব্রত তৃণমূলের কাছে সংখ্যা বেশি, সেখানে সিম্বল পাওয়ার সম্ভাবনা আছে, স্বভাবতই তারা সেই দিকেই দৌড়চ্ছে। আজকে মাকে ছেড়ে দিয়ে তারা সেই দিকে ধাবিত হচ্ছে। যদিও বা এটা তাদের ব্যাপার, আমরা বলতে চাই না, বলতে পারিও না, কিন্তু মানুষ দেখছে আর মানুষই বিচার করে। দেখুন, শহীদদের সভাটাই একটা, কি বলবো, মানে ওই একটা, কি বলবো, এটা একটা সেই জুমলা বলে না, সেইটাই। কারণ এইটা তৃণমূলের কেউ শহীদ হয়নি, আর যে গুলি চালানোর অর্ডার দিয়েছিল তাকেই তৃণমূল নিয়ে তাকে মন্ত্রী করেছিল। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি 21শে জুলাই যে গুলি চালাতে অর্ডার দিল, যার জন্য শহীদ হলো, তাকেই যদি মন্ত্রিসভা দেয়, তাহলে বিচার কোথায় করবে? এই যে ঘটনাটা ধীরে ধীরে তো মানুষের সামনে আসে। আর কতদিন হয়ে গেছে, মানুষ বুঝে নিয়েছে, আর বেশি দিন চলবে। দড়ি টানাটানি করুক, মানুষও দেখছে সভা কত বড় হয়, কত পাগলু ড্যান্স হয়, এবারে মানুষও দেখবে কি কি ড্যান্স এখন চলে। এও বলছে আমি করবো, ও বলছে আমি করবো। সরকারের যেটা কাজ সরকার করেছে। এখানে যদি একজনের দাবি হতো সরকার দিয়ে দিত, কারণ কোথাও সরকার বারণ করেনি। দুজনে যদি দাবি করে তো সরকার সেখানে বন্ধ করে দেবে, এটাই তো স্বাভাবিক। সরকার তো নিশ্চয়ই চাইছে না যে দুজনে মিলে মারপিট করুক, দুজনেই বলেছে, সেই জন্য সরকার বন্ধ করে দিয়েছে। দেখুন, মুখ্যমন্ত্রী কখনো রক্তাক্ত পরিবেশ চায় না। প্রাক্তন মুখ্যমন্ত্রী অনেক কিছুই চেয়েছে, সেই জন্য পশ্চিমবঙ্গটার এরকম পরিস্থিতি তৈরি করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী কি চাইছে সেটা আমরা জানি না, সেটা সময়ে বোঝা যাবে। আর রক্তাক্ত করতে গেলে যে পেশি শক্তি, যে গুন্ডা কন্ট্রোল তিনি করেছিলেন, সেই গুন্ডা আজকে হারিয়ে গেছে। তিনি কতটা সেই জায়গাটা ধরতে পারবেন সেটা আমি জানি না।